আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের এই অঞ্চলে গত কিছুদিন ধরে যে পরিমাণ ঠান্ডা পড়তেছে তাতে আমাদের কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তো যতই ঠান্ডা পড়ুক আমাদের কাজ আমাদের চালিয়ে যেতেই হবে। তো আজকে আমাদের কাজ হলো আমাদের যে বাকি জমি ছিল ওই জমিগুলোতে পেঁয়াজ লাগা শেষ করতে হবে। তো আজকে ইনশাআল্লাহ লোকজন বেশি আছে, আমরা আজকে পেঁয়াজ লাগা শেষ করে দেব। তো পেঁয়াজ লাগানোর জন্য সবাই আগে আগেই চলে গিয়েছে। তো আমি যাচ্ছি প্রায় 8টার দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন 8টা বেজে গেছে, তারপরেও আমাদের এই অঞ্চলে কি পরিমাণ কুয়াশা রয়েছে। তো আমি সরাসরি চলে আসছি আমাদের পেঁয়াজ যে জমিতে লাগানো হচ্ছে সেই জমিতে। তো এসে দেখলাম অনেকটাই লাগানো হয়ে গেছে। তো হওয়ারই কথা, কারণ আজকে আমাদের লোক নেওয়া হয়েছে প্রায় 25 থেকে 26 জন। আর গতকালকে আমরা আমাদের পেঁয়াজ লাগানোর জন্য দানা উঠিয়ে রাখছিলাম, কিন্তু সম্পূর্ণ উঠিয়ে রাখতে পারি নাই। প্রায় অর্ধেকের মতো দানা উঠিয়ে রাখছিলাম। তো বাকি অর্ধেক আজকে উঠিয়ে তাদেরকে দিতে হবে এবং তারা সুন্দরভাবে আমাদের এই জমিটা লাগিয়ে কমপ্লিট করে দেবে ইনশাআল্লাহ। তো আমরা গত 2 দিন ধরে যে পরিমাণ জমিতে আমাদের এই পেঁয়াজগুলো লাগাইছি, তা আজকে সেই পরিমাণ জমিতে আমাদের পেঁয়াজগুলো লাগিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো তারা সুন্দরভাবে আমাদের পেঁয়াজগুলো লাগাচ্ছিল। তো আমি চলে যাচ্ছি আমাদের দানার জমিতে দানা উঠানোর জন্য। তো এখানে এসে দেখলাম আমার বড় ভাই এসে দানা উঠাচ্ছে। তো আমি এসে প্রথমে আমাদের যে জমিতে শিশির বা কুয়াশা আছে ওইগুলা ভালোভাবে ভেঙে নিলাম যাতে করে পানি না থাকে। তো সকালবেলা দানা তোলা যায় না, দানা তুলতে অনেক অসুবিধা হয়। তো যাই হোক অল্পখানি দানা তুলে আমাদের সকালবেলা নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে। তো পরবর্তীতে আমার ভাইয়া বাসায় গিয়ে নাস্তা নিয়ে আসলেন। তো নাস্তা হিসেবে দেওয়া হয়েছে আমন ধানের খিচুড়ি। তো মাশাআল্লাহ আমন ধানের খিচুড়ি অনেক সুস্বাদু হয়। তো সবাই পেঁয়াজ লাগাচ্ছিল, তো তাদেরকে ডাক দিলাম। তো এসে তারা হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া শুরু করলো। তো আলহামদুলিল্লাহ আমরাও খাওয়া দাওয়া শেষ করে তারা চলে গেল পেঁয়াজ লাগানোর জন্য। তো এখন আমরা যাব হচ্ছে দানা উঠানোর জন্য। তো যেহেতু এখানে প্রায় 22 থেকে 23 জনের মতো মানুষ লাগাচ্ছে, তো সেই জন্য আমরা 2-3 জন তুলে সুমুর পাবো না আর কি। তো সেই জন্য আমরা এখানে প্রায় 6 থেকে 7 জন আসছি দানা উঠানোর জন্য। তো দানা উঠে আমরা সুন্দরভাবে বস্তায় ভরে নিয়েছিলাম যাতে করে নিয়ে যেতে পারে। যেহেতু গতকালকে আমরা অর্ধেক দানা উঠিয়ে রাখছিলাম, তো আজকে আমাদের বাকি অর্ধেক উঠিয়ে রাখতে হবে। তো আমরা যত তাড়াতাড়ি দানা উঠিয়ে দেবো তাদেরকে, তারা তত তাড়াতাড়ি আমাদের এই জমিটা লাগিয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আমার আব্বু এসে এই বস্তাগুলো সুন্দরভাবে নিয়ে যাচ্ছিলেন। এখন দানা উঠাতে একটু সুবিধা এবং তাড়াতাড়ি হচ্ছে, কারণ যেহেতু শিশির বা নীর এখন নাই এবং আমাদের এই অঞ্চলে প্রায় 3 থেকে 4 দিন পর একটু রোদ বের হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই দানা উঠানোর কাজ করে ফেলছি। তো এখন আমি এবং আমার ভাইয়া যাচ্ছি দুপুরের ভাত আনার জন্য। আলহামদুলিল্লাহ ভাত এনে দেখলাম যে আমাদের জমিটা প্রায় শেষের দিকে পেঁয়াজ লাগানো, তো অল্প একটু আছে। তো ভাত খেয়ে আর কয়েকটা পাই হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দুপুরের দিকে দেখলাম যে অনেক রোদ বের হয়েছে। তো শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিয়েছি, কারণ আমাদের এই অঞ্চলে প্রায় 4 থেকে 5 দিন পর আজকেই প্রথম সূর্যের মুখ দেখলাম আর কি। তো গত কিছুদিন ধরে সবাই কাজ করতেছিল, অনেক কষ্ট হচ্ছে। তো এখানে সকালবেলা কাজ করা যায় না, যেহেতু বিলের ধারের জমি আর কি, অনেক ঠান্ডা লাগে। তো যাই হোক আমরা সবাই মিলে দুপুরবেলার খাবার একসঙ্গে মাঠের মধ্যে খাচ্ছি। তারপরে প্রচণ্ড শীতের মধ্যে আজকে রোদ বের হয়েছে। তো এই দুপুরবেলায় এরকম মাঠের মধ্যে খাওয়ার অনুভূতি অন্যরকম। তো আপনারা যারা খেয়েছেন তারাই ভালোভাবে বলতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে দুপুরবেলার খাবার একসঙ্গে শেষ করে তারা পেঁয়াজ লাগাতে গেল এবং আমাদের বলল যে হয়তো কয়েক আটি দানা কম পড়তে পারে, তো সেই জন্য আমাদের দানা তুলতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা 3 থেকে 4 জন এসে দানা তুলতেছিলাম। তো এখানে প্রায় 25-30 আটির মতো দানা তুলে যাচ্ছি আমাদের ওই জমিতে পেঁয়াজ লাগানোর জন্য। তো পরবর্তীতে আমাদের এই দানাগুলো প্রায় বেঁচেই গিয়েছিল। তো এখানে এসে আমরা সুন্দরভাবে যারা দানা তুলতেছিলাম সবাই এসে এই পেঁয়াজগুলো এখন লাগাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আর এক একজনের 2টা পায়ে হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই বছরের মতো আমাদের পেঁয়াজ লাগানো শেষ হয়ে গেল। তো আমরা দুপুরের খাবার দাবার শেষ করে যে দানাগুলো উঠাইছিলাম, তো ওই দানাগুলোই বেঁচে গিয়েছিল। তো এখানে আমরা এসে দানাগুলো সুন্দরভাবে আটে বেঁধে রাখতেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিটা লাগানো শেষ হয়ে গেছে। তো মোটামুটি আজ 2-1 দিনের মধ্যে আমাদের এই অঞ্চলের পেঁয়াজ লাগানো শেষ হয়ে যাবে আর কি। তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষিতে বরকত দান করে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।